নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অভিনব পদ্ধতিতে পাবদা মাছের রেসিপি। সবসময় একঘেয়েমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন পাবদা মাছের এই অসাধারণ রেসিপিটি। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 4টে বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা দিয়ে মাছটা মাখালে কিন্তু মাছটা ভাজার সময় একটুও ছিটকবে না। এবার নুন হলুদটাকে আমি খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। দেখুন আমি এইরকমভাবে নুন হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটি সিলভারের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো ও দিয়ে দেব টুকরো করে রাখা আদা ও ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। এবার এটাকে গ্যাসে বসিয়ে আমি সেদ্ধ করে নেব। সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে আমি ছেঁকে নেব। এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটো থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে টমেটো ও আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। তাই গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মিনিট 2 ধরে পাবদা মাছগুলোকে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দেব। খুব বেশি কিন্তু মাছ ভাজবেন না, তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাছাড়া শক্ত হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটোর মিশ্রণটা। টমেটোর মিশ্রণটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এটা ভাজা হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেব। এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখেছি।
2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 2 মিনিট। এবার নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পাবদা মাছের এই অসাধারণ রেসিপিটি। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এটি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকলে আর অন্য কোনো কিছু কিন্তু প্রয়োজনই হবে না। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।